গড়ে তোলার জন্য দায় কি শুধু নাগরিক কমিটি বা নাগরিক পার্টির? এই দায়টা কি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? এটা তা না, বরং এটা হচ্ছে আম জনতা সবার। এইটা কিভাবে আমরা গড়তে চাই? এই গড়তে চাই হচ্ছে আমরা আমাদের সম্পূর্ণরূপে আমাদের নিজেদেরকে চেঞ্জ করে। আমাদের কিন্তু স্কুল কলেজে স্কুলে বিশেষ করে পড়ানো হয় যে স্বাধীনতা আনার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই একটা শব্দে পড়ানো হয়। আমরা স্বাধীনতা এনে ফেলেছি, কিন্তু স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। সেটা কিভাবে রক্ষা করতে হবে? আজকে আমার নিজের দ্বারা, আজকে আমার পরিবারের দ্বারা, আজকে আমার সমাজের বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা যদি কোনো অন্যায় সংঘটিত হয়, সেটা আমাদেরকে কিন্তু প্রতিবাদ করতে হবে। তাহলেই কিন্তু আবার আমাদের সমাজটাকে নতুন করে আমরা গড়তে পারবো। কিন্তু যদি আমাদের সেই আগের যে নিয়ম অনুযায়ী আমরা যেভাবে চলছে, আগে কিভাবে চলছে, আগে একজন অন্যায় করে গেছে, আমরা কিন্তু কোনো প্রতিবাদ করতে পারিনি, আমরা চুপ করে গেছি, আরে অমুকের সাথে অমুকের লাগছে, না 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 আমার ওখানে যাওয়ার দরকার নাই। আমি কিন্তু এই মেসেজটা সব জায়গাতেই দিই। আমাদের সমাজে আল্লাহ তাআলা বলেই দিয়েছে, কোরআন শরীফে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে তোমাদেরকে মানুষ জাতির মধ্যে থেকে একটি উত্তম জাতি হিসেবে তৈরি করা হয়েছে। তোমাদের সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ হইতে নিষেধ করতে হবে। আমাদেরকে সেই আল্লাহ তাআলার সেই আদেশটাকে আমাদের মান্য করতে হবে। প্রিয় উপস্থিতি, রমজানের শিক্ষা, রোজা ইফতারি সামনে রেখে আমরা এখানে আসছি। আমাদের যে রমজান যে শিক্ষাটা দিচ্ছে, আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব, যেন আগামী বছরগুলোতে আমরা আরো সুন্দরভাবে নিজেকে এবং আমাদের পরিবার, আমাদের সমাজকে আরো সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। এই এই আহ্বান রেখে আমি আমার আজকের কথা শেষ করছি এবং একই সাথে দোয়া পরিচালনা করে দিচ্ছি। আপনারা সবাই